দিন দিন আমাদের আবাদি জমিগুলোর উপরে যে পরিমাণ টর্চার করতেছি রাসায়নিক সার এবং ঔষধ কীটনাশক ব্যবহার করে, তাতে আমাদের জমিগুলো দিন দিন অনুর্বর হয়ে যাচ্ছে। এ কারণে আমাদের আবাদের খরচ দ্বিগুণ থেকে 3 গুণ বেড়ে গেছে। আগে যদি একটা জমিতে 5 কেজি সার ব্যবহার করে আবাদ করা যাইতো, এখন সেখানে 15 কেজি সারেও হয় না। কারণ কারণ হচ্ছে আমরা জমির যে শক্তি এবং জমির যে উর্বর ক্ষমতাটা, এটাকে আমরা রাসায়নিক সার এবং কীটনাশক দিয়ে আমরা নষ্ট করে ফেলেছি। এ কারণেই আমাদের কৃষিকে টিকায় রাখতে গেলে এবং আমাদের খাবারকে নিরাপদ করতে গেলে আমাদের প্রাকৃতিকভাবে চাষাবাদের কোনো বিকল্প নাই। প্রাকৃতিকভাবে চাষাবাদ করতেই হবে। প্রাকৃতিক চাষাবাদটা কেমন? প্রাকৃতিক চাষাবাদে হচ্ছে এখানে কোনো ধরনের সার কীটনাশক মানে কোনো ধরনের কেমিক্যাল ব্যবহার করা যাবে না, সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত। এবং আমাদের আশেপাশে যে জিনিসগুলো হয়, যেমন আমাদের দেশি গরুর গোবর এবং দেশি গরুর প্রস্রাব থেকে চুনা যেটাকে বলি আমরা, ওখান থেকে সার উৎপাদন করতে পারি। এই ধরনের আরও অনেক ধরনের সিস্টেম আছে, আমি আপনাদেরকে ধীরে ধীরে এগুলো দেখাবো। তো আমরা আমাদের খাবার এবং আমাদের জমিকে রক্ষা করার জন্যই আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আখ চাষ করব সম্পূর্ণ প্রাকৃতিকভাবে। এবং এই সম্পূর্ণ প্রাকৃতিকভাবে আখ চাষ করার যে প্রসেসটা এবং কী কী এখানে ব্যবহার করতে হবে না হবে, সব কিছু আমি ধীরে ধীরে আপডেট করব আপনাদেরকে। আপনারা আমাদের সাথে থাকবেন। এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমরা আখ জার্মিনেশনে দিয়ে দেবো আজকে। এখানে কাটিং নিয়ে এসেছি আমি, এবং এই কাটিংগুলো কিন্তু কোনো ধরনের সার কেমিক্যাল ব্যবহার করা হয় নাই। এই যে আখ চাষ করা হয়েছিল, এটাও সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত, প্রাকৃতিকভাবে আখ চাষ করে ওখান থেকে আমরা কাটিং সংগ্রহ করেছি। তো এখান থেকে আমরা প্রাকৃতিকভাবে চাষ করে দেখিয়ে দেব যে প্রাকৃতিকভাবেও মানে রাসায়নিক সার কীটনাশক ব্যবহার না করেও ভালো ফলন হয়। তো আমাদের সাথে থাকবেন এবং প্রাকৃতিক চাষাবাদের সাথে থাকবেন। আপনাদেরকে মানে আমি কৃষকদের উদ্দেশ্যে একটা কথা বলবো, যারা অন্ততপক্ষে যারা শিক্ষিত তরুণরা মানে কৃষিকাজে আসতেছেন, তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, তারা অবশ্যই যেন প্রাকৃতিক কৃষির উপরে ঝুঁকে। তাদেরকে আমি বলবো তারা যেন প্রাকৃতিক কৃষি নিয়ে একটু পড়াশোনা করে, এবং আমাদের সাথে থাকলেও অনেক কিছু শিখতে পারবেন। এবং আমরা আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটি দেখাবো, কিভাবে কোনটা মানে তৈরি করতে হয়, হিউমিক অ্যাসিড কীভাবে তৈরি করতে হয়, প্রাকৃতিকভাবে সার কীভাবে তৈরি করতে হয়, সব কিছু আমরা আপনাদেরকে দেখাবো। তো আমাদেরকে সাথে থাকবেন। তাসবি অ্যাগ্রোতে একটু সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক থেকে দেখলে একটু ফলো বাটনে ক্লিক করে আমাদের সাথে থাকুন এবং আমাদের প্রাকৃতিকভাবে চাষাবাদের সম্পূর্ণ আপডেটগুলো পেতে থাকুন। ধন্যবাদ।